প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে বাংলার বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে বজ্রবাহী ভারী মেঘ। রাতে হতে পারে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামীকাল 11 এপ্রিল শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে যেসব জেলায় হতে পারে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি তা জানিয়ে দেবো বিস্তারিতভাবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি বর্তমান এখানে ভারতের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। দেওঘর সহ, ধানবাদ সহ এখানে দেখুন এবং মালদার উপর দিয়ে সরাসরি বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করতে যাচ্ছে, যার কারণে একেবারে দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় রাতে ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন হবে, সঙ্গে কিছু কিছু এলাকায় হতে পারে ঝড় বৃষ্টি। এই মুহূর্তে বিকেল থেকে সন্ধ্যাকালীন এবং রাতে গোড়াঘাট থেকে শুরু করে রাজীবপুর, রংপুর, দিনাজপুর অঞ্চল, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দেখুন উত্তরে এখানে কোচবিহার, লালমনিরহাট এবং দেখুন শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, উত্তরবঙ্গের সকল জেলায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের উপরও কিছুটা মেঘ তৈরি হচ্ছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে রাজশাহী বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায়, সিরাজগঞ্জ, নাগারপুর, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, কাপাসিয়া সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কিশোরগঞ্জ, মাদান, সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া দেশের অন্যান্য এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে রাতে এবং দেশের দক্ষিণে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বিশেষ করে চট্টগ্রামের উপর ফটিকছড়ি উপজেলার দিকে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোহাঙ্গাছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া এবং চকরিয়া, তানচি, মহেশখালী, এখানে টেকনা, বুকিয়া, চেনমাটিন বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে এখানে পাহাড়িও কিছু কিছু এলাকায় স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত ঘটাবে রাতে। এখানে চকরিয়া, তানচি বা এখানে রোহাঙ্গাছড়ি, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি বিশেষ করে পাহাড়ি অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে একেবারে মূলত চট্টগ্রাম বিভাগের সকল জেলায় বৃষ্টিপাত হবে তা না, কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতে। এছাড়া আগামীকাল মূলত বঙ্গোপসাগর বুকে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে আরে কিছুটা শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিশেষ করে মায়ানমার উপকূলীয় অঞ্চল দিকে আছড়ে পড়বে এবং মায়ানমারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং এখান থেকে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা প্রভাব পড়বে, বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে উকিয়া, চেনমাটিন এবং কক্সবাজার এদিকে কিন্তু কিছুটা প্রভাব কিন্তু পড়তে পারে, যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা সরাসরি চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসছিলাম মেঘলা ও বৃষ্টি মোডে। বিশেষ করে আগামীকাল শুক্রবার 11 এপ্রিল নাগাদের আপডেট যদি আমরা একটু দেখি, আগামীকাল বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে বালুরঘাটের অঞ্চলের দিকে এবং মহাদেবপুর এদিকে, মালদার দিকে এবং এদিকে দেখুন পঞ্চবিবি, এদিকে আক্কেলপুর, পাটনিটোলা, পোরশা, তারপর শিবগঞ্জ এবং এদিকে দেখুন বিরামপুর সহ এখানে অনেক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আরও যদি আমরা একটু দেখি, আগামীকাল বিশেষ করে এই যে দেশে এখানে যে লঘুচাপটি শক্তি বাড়িয়ে কিছুটা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে মায়ানমার অঞ্চলে কিন্তু প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মায়ানমার উপকূলীয় অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে এখানে কক্সবাজার, টেকনাফ, উকিয়া, চেনমাটিনের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাবে। এছাড়া এর পরের দিন শনিবার 12 এপ্রিলের আপডেট যদি আমরা একটু দেখি, 12 তারিখ নাগাদ একেবারে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য জেলায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। রাতে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এরপরে নতুন করে রবিবার 13 এপ্রিলের আপডেট যদি আমরা একটু দেখি, দেশের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো নিম্নচাপ বর্তমান যে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি রয়েছে এটি কিন্তু সরাসরি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে বিদায় নেবে। তবে দেশের দিকে নতুন করে শুরু হতে পারে কালবৈশাখীর মতো বজ্রসহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি, বিশেষ করে কালবৈশাখী আকার ধারণ করে ব্যাপক আকারে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন। বিশেষ করে 20 তারিখ পর্যন্ত বেশ কিছু এলাকায় দফায় দফায় কালবৈশাখীর মতো করে বজ্রসহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা
সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো কোন কোন জেলার জন্য চরমভাবে সতর্কবার্তা রয়েছে তাও কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা সরাসরি আইএমডি আবহাওয়া অধিদপ্তর রিপোর্টে কিন্তু চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের অনেক জেলার জন্য এই যে বিশেষ করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কাতুয়া অঞ্চল, গোচাকারা, এদিকে বোলপুরের দিকে বর্ধমান এবং এদিকে শান্তিপুর এবং এদিকে পান্ডুয়া, কৃষ্ণনগর, এদিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া একেবারে উত্তর গুয়াহাটি এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং পূর্ণিয়া সহ এই যে এদিক দিয়ে রংপুর বিভাগের এদিকে কিন্তু প্রবেশ করতে পারে। এখানে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।